তো আমরা হর হামেশা একটা কিওয়ার্ড ব্যবহার করে থাকি আপনার ইনস্ট্যান্স অফ। তো এ পর্যায়ে আমরা দেখব যে ইনস্ট্যান্স অফ কেন ব্যবহার করে থাকি এবং এটা কাজটা কি। তো ইনস্ট্যান্স অফ অ্যাকচুয়ালি যে কাজটা করে সেটা ট্রু এবং ফলস রিটার্ন করে। অর্থাৎ এটা তখনই ট্রু রিটার্ন করবে যখন লেফট হ্যান্ড সাইডে আপনি যে ভেরিয়েবলটা দিবেন অর্থাৎ সাপ্লাই করবেন তা যদি আপনার রাইট হ্যান্ড সাইডের ইনস্ট্যান্স বা অবজেক্ট হয় তখন কি ট্রু রিটার্ন করবে, আর না হলে সে ফলস রিটার্ন করবে। অবজেক্ট বা ইনস্ট্যান্স না হলে সে কী করবে, ফলস রিটার্ন করবে। যেমন এই বিষয়টা অ্যাকচুয়ালি আমরা যে কাজটি করতে পারি উদাহরণ দিয়ে দেখতে পারি। যেমন ধরুন আমরা এখানে এ নিয়েছি, আচ্ছা এগুলো আমাদের আর দরকার নেই, আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি। ওকে, আমরা এখানে এ নিয়েছি। তো ধরুন আমরা এখানে স্ট্রিং এর একটা অবজেক্ট তৈরি করি। স্ট্রিং এর একটা অবজেক্ট আমরা কি করেছি, এই যে নিউ কিওয়ার্ড দিয়ে আমরা কি করি যে এই কনস্ট্রাক্টরের একটা অবজেক্ট আমরা তৈরি করছি এখানে। তো ধরুন এখানে আমরা একটা সাপ্লাই করি, সাপোজ দিলাম যে লাইভ, অ্যাকচুয়ালি লাইভ প্রজেক্ট। ওকে, জাস্ট এরকম আমি দিলাম। তো এটা কি, এটা কিন্তু একটা অবজেক্ট। তো এখন ধরুন আমি যদি এটাকে কনসোল লগ করি, কনসোল ডট লগ, কনসোল ডট লগ করি, তো যেভাবে আমরা লিখবো এখানে এ ইনস্ট্যান্স অফ স্ট্রিং, তাই না, যেহেতু আমরা স্ট্রিং এর অবজেক্ট তৈরি করেছি এখানে, তাই না। তো এখানে এটা বোঝাই যাচ্ছে যে এটা কি, এটা হলো অ্যাকচুয়ালি স্ট্রিং এর একটা অবজেক্ট, তাই না। এই ভেরিয়েবল আপনি এখানে রেখেছেন, এই ভেরিয়েবলটা এখানে সাপ্লাই দিয়েছেন। তো যেহেতু এটা স্ট্রিং এর ইনস্ট্যান্স অথবা অবজেক্ট, তো যার কারণে সে কি করবে, সে কিন্তু ট্রু রিটার্ন করবে। যেমন আমি যদি এখন ইন্সপেক্টে যাই, আপনি এখানে দেখবেন যে সে কি করছে, সে কিন্তু ট্রু রিটার্ন করেছে। ওকে ফাইন। এখন ধরুন আমি আরেকটা ভেরিয়েবল নিলাম যে বি। ওকে, বি ভেরিয়েবল নিলাম। এখন আমি কি করছি, আমি নিউ কিওয়ার্ডটা এখান থেকে তুলে দিচ্ছি। তো যখন আমি নিউ কিওয়ার্ডটা তুলে দিলাম, এটা কি হলো, এটা কিন্তু একটা প্রিমিটিভ ভ্যালু হয়ে গেল, তাই না। তো প্রিমিটিভ ভ্যালু কয়টা আছে এবং কি এগুলো জানেন অলরেডি আপনারা। এই যে এইগুলো, এই যে প্রিমিটিভ অ্যান্ড অবজেক্ট, তারপরে এই যে এগুলো দেখে আসবেন, আগেরগুলো দেখে আসবেন। ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট ডট কমে গিয়ে আপনি এই যে জাভা স্ক্রিপ্টে প্রেস করলে আপনি পেয়ে যাবেন এগুলো, এই যে জাভা স্ক্রিপ্ট টিউটোরিয়ালগুলো। ওকে ফাইন। তো এটা কিন্তু প্রিমিটিভ ভ্যালু দিচ্ছে, এটা কিন্তু ইনস্ট্যান্স না। যেমন ধরুন আমি যদি এখন এখানে বি দিই, সে কিন্তু কি করবে, সে কিন্তু ফলস রিটার্ন করবে। যেমন আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি এবং ইন্সপেক্টে যাই, তো এখানে দেখুন সে কিন্তু ফলস রিটার্ন করেছে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। এখন যেমন বিষয়টা আরও ক্লিয়ারলি বোঝার জন্য, যেমন ধরুন আমরা যে কাজটি করতে পারি এখানে সরাসরি ধরুন আমরা যদি এখানে বি কে এবং একে কনসোল লগ করে কি দেখাচ্ছে। ওকে, এটা কিন্তু কি, এটা কিন্তু একটা প্রিমিটিভ ভ্যালু আর এটা কিন্তু অবজেক্ট, তাই না। তো এ কি দেখাচ্ছে এবং বি কি দেখাচ্ছে, আপনি দেখবেন যে এ অবজেক্ট দেখাচ্ছে এবং বি প্রিমিটিভ ভ্যালু দেখাচ্ছে। যেমন আমি যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই এবং কনসোল করি, আপনি দেখবেন এই যে স্ট্রিং অ্যাকচুয়ালি কি এতে আমরা কি রেখেছি, এতে আমরা কিন্তু অবজেক্ট রেখেছি, তাই না। সে কিন্তু অবজেক্ট দেখাচ্ছে। ওকে, অবজেক্ট রিটার্ন করছে। আবার বিতে কি দেখাচ্ছে, এই যে বিতে আমরা কি করেছি, একটা প্রিমিটিভ ভ্যালু দিচ্ছে, এটা কিন্তু একটা প্রিমিটিভ ভ্যালু। তো খেয়াল করে দেখুন এখানে কিন্তু সে তার প্রিমিটিভ ভ্যালুটা দিচ্ছে, স্ট্রিংটা এখানে দিচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে বিষয়টা ইনস্ট্যান্স অফ অপারেটর বা কিওয়ার্ডের কাজটা কি। তো ইনস্ট্যান্স অফ কিওয়ার্ডটা সে কি করছে, তার ডান এখানে যে ভেরিয়েবলটা আপনি এখানে সাপ্লাই করছেন বাম সাইডে, সেটা যদি তার ডান সাইডের ইনস্ট্যান্স হয় অথবা অ্যাকচুয়ালি অবজেক্ট হয়, তখন কি করবে, ট্রু রিটার্ন করবে। এই যে আমরা এখানে কি করেছি, এ দিয়েছি, তাই না। এ হলো একটা অবজেক্ট, যার কারণে সে কি করছে, ওইখানে কিন্তু সে ট্রু রিটার্ন করছে। ওকে, আবার যখন বি দিচ্ছি তখন কি করছে, তখন কিন্তু সে ফলস রিটার্ন করছে। তখন কিন্তু সে ফলস রিটার্ন করছে, অলরেডি দেখেছেন আপনারা। এই যে সে কিন্তু কি করছে, ফলস রিটার্ন করছে। তারপর আমরা এখানে চেক করেছি, প্রিমিটিভ ভ্যালুটা চেক করেছি, তারপর স্ট্রিং এর অবজেক্ট সে রিটার্ন করছে, সেগুলো আমরা কি করেছি, চেক করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে ইনস্ট্যান্স অফ অপারেটর আমরা কেন ব্যবহার করি। তো ওকে ফাইন, ধন্যবাদ।